বৃষ্টিতে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আর সরাইঘাটে নৌকা পারাপারের সময় হঠাৎ করে বিপত্তি। দেখুন একটু ছবি দেখাচ্ছে আপনাদেরকে, একটু সার্কেল করে ভালো করে খেয়াল করবেন। সরাইঘাটে নৌকা পারাপার করছেন বেশ কয়েকজন যাত্রী নৌকোতে করে, এবং ঠিক সেই সময় হঠাৎ করে বিপত্তি হয়। কি বিপত্তি দেখতে পাচ্ছেন? নৌকাটা কিন্তু হঠাৎ করে হেলে পড়ে, এবং এই হেলে পড়ার জন্য বেশ কয়েকজন যাত্রী তারা কিন্তু ভয়েতে আবার তারা কি করেন, ঝাঁপ পর্যন্ত দেন নদীতে। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন যাত্রীকে নিয়ে কিন্তু সেই নৌকা একেবারে রওনা দিয়েছিল সরাইঘাটে, যেখান থেকে নৌকাটা পাস করছিল। ঠিক সেই সময় হঠাৎ করে দেখা যায় যে এই ঠিক সেই মুহূর্তে নৌকাটা হেলছিল। অর্থাৎ এই হেলার সময় কিন্তু মানুষ ভয় পেয়ে যান, তারা ভাবেন যে যদি তারা ডুবে যান বা কিছু হয়, এবং সেই ভয়তে আবার বেশ কয়েকজন হঠাৎ করে নদীতে ঝাঁপ পর্যন্ত দিলেন। এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মুহূর্তে দেখাচ্ছে একেবারে নৌকোতে করে বেশ কয়েকজন যাচ্ছিলেন পাঁশকুড়া। সেখানে নদী জলস্তরও বৃদ্ধি পেয়েছে, এবং এই মুহূর্তে যে জলস্তর যে জায়গায় রয়েছে সেটা যথেষ্ট ভয়ঙ্কর। তার মাঝে অনেকজনকে নিয়ে কিন্তু এই নৌকা সেখানে পারাপার হচ্ছিল, এবং ঘাটেও দেখতে পাচ্ছি আমরা অনেকে দাঁড়িয়ে রয়েছেন, তারাও কিন্তু যথেষ্ট উৎসুক নয়নে বলা যায় সেই ছবি দেখছেন যে হচ্ছেটা কি। হঠাৎ করে নৌকাটা কিন্তু এবার নড়তে থাকে, হেলতে থাকে, এবং তারপরে সেখানে ভয়তে কিন্তু ওখানে অনেকে ঝাঁপও দেয়। এরই পাশাপাশি আরো একটা ছবি দেখাচ্ছি, দেখুন এই ছবি দেখতে পাচ্ছেন, বাড়িটার অবস্থা দেখুন। ছবি দেখে বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন বাড়িটা কিন্তু একদিকে হেলে রয়েছে, কারণ কি দীর্ঘদিন ধরে জলের তলায় রয়েছে, এবং তার জেরে কিন্তু এই অবস্থা। এত বড় একটা বাড়ি যার হয়তো ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট শক্ত মজবুত, সেই বাড়িটা হেলে পড়েছে, জলের তোড় এতটাই বেশি। ঠিক এখান থেকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন একবার শুনুন আপনারা। আমরা ঘুমাইনি, হ্যাঁ বাঁধের উপরে আশ্রয় নিয়েছি। এইমাত্র আমাদের কোনো নেতা টেতার কারো দেখা নেই, কি করা যায়, আমরা সাধারণ মানুষ সবার হেল্প করছি। আপনারা শুনলেন যে প্রত্যেকে কিন্তু এই জল যন্ত্রণার শিকার হচ্ছেন, এবং যখন এই সমস্ত ছবিগুলো সামনে আসছে তার দিকে কিন্তু সাধারণ মানুষরা তারা ভয় পেয়ে যাচ্ছেন। কারণ নদীর দিকে পুরো হেলে গিয়েছে একটা বাড়ি, যথেষ্ট বড় বাড়ি, এবং সেই বাড়ি হেলে গেছে। এই পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি, সেখানকার যারা রয়েছে এলাকার বাসিন্দা, তাদের বক্তব্য তো শুনলেন, কিন্তু সেই পঞ্চায়েত সমিতি যিনি সহ সভাপতি রয়েছেন তিনি বা কি বলছেন সেটাও শুনুন একবার। সর্বোচ্চ রেকর্ডের জল এবারে কংসাবতী নদীতে এসছে, তো তাতে আমাদের পাঁশকুড়া ব্লক এবং শহর এরিয়া তিনটে জায়গা ভেঙেছে। পাঁশকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ড, আর চৈতন্যপুর 2 এর উদয়পুর বলে একটি জায়গা। তাতে পাঁশকুড়া ব্লক শহর শুধু নয়, তমলুক এবং শহীদ মাতঙ্গিনী ব্লকও জলমগ্ন হবে। এনডিআরএফ টিম নেমেছে। 15 নম্বর ওয়ার্ডের মানুষরা আটকে গেছে। এখন আমাদের লক্ষ্য মানুষকে আগে উদ্ধার করা। পাঁশকুড়ার ছবির পাশাপাশি আপনাদেরকে লাভপুরের ছবি দেখাচ্ছি। লাভপুর অর্থাৎ বীরভূমের লাভপুরের ছবি দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু একেবারে জলমগ্ন অবস্থায় রয়েছে। জলের তলায় লাভপুরে বিস্তীর্ণ এলাকা, কুয়ে নদীর বাঁধ ভেঙেছে, এবং তার জেরে প্লাবিত লাভপুরের বেশ কিছু গ্রাম। কিছুটা হলেও কিন্তু ছবিটার আমরা ভাবলাম হয়তো কোনো পরিবর্তন হবে, কিন্তু সেরকম কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়তো হয়েছে শুধুমাত্র আবহাওয়ার ক্ষেত্রে, কারণ বৃষ্টি থেমেছে, নিম্নচাপ চলেছে, অথচ এই জল কিন্তু সেটা এখনো পর্যন্ত নামেনি, এবং জল যন্ত্রণার শিকার হচ্ছেন সেখানকার মানুষজনেরা। যে ছবি দেখতে পাচ্ছেন জলমগ্ন অবস্থা লাভপুরের, কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লাভপুরের বেশ কিছু গ্রাম, আর বানভাসী হয়েছেন প্রচুর মানুষ। ছবি দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে জলের তলায় তাদেরকে এভাবে দিন যাপন করতে হচ্ছে। ছোট বাড়িগুলি তো একেবারে ভেতরে জল চলে গেছে, এবং সেখানে কিন্তু বড় বাড়িগুলোরও কিন্তু একতলা একেবারে জলের তলায়। আর এই জলমগ্ন অবস্থাতে কিন্তু সাধারণ মানুষকে তাদের দৈনন্দিন কাজকর্ম করতে হচ্ছে, এখান থেকে তাদের পারাপারও করতে হচ্ছে। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেন একাধিক জায়গায় যেখানে একেবারে বন্যা পরিস্থিতি, জলমগ্ন অবস্থা, সেই ছবি ভিউ যেমন দেখালো, যেখানে পাঁশকুড়া রয়েছে, লাভপুর রয়েছে, একাধিক জায়গা। এবার পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত ঠিক কি ছবি তুলে ধরেছে দেখুন একবার। ক্রমেই অবনতি হচ্ছে ঘাটালের বন্যা পরিস্থিতির। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামগড় চাতালে, এবং সেখানে দেখা যাচ্ছে একদম রাজ্য সড়কের ওপরে ঠিক কতটা জল, আমার ঠিক হাঁটু পর্যন্ত কিন্তু হাঁটু পেরিয়ে গেছে জল, এবং দেখাচ্ছি যে আমার পেছনের কি অবস্থা। এটা কিন্তু রাজ্য সড়ক, এবং এই রাজ্য সড়কে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। যা ছোট যে ট্রাকগুলো রয়েছে, ট্রাকগুলো কিন্তু একমাত্র যাতায়াত করতে পারছে। আমার ক্যামেরা পার্সনকে সেই ছবিটাও দেখাতে বলবো ঠিক কীভাবে আমার এখানে কিন্তু ট্রাক যাতায়াত করছে, এবং
আরও জল কিন্তু বাড়ার আশঙ্কা ইতিমধ্যেই তৈরি হয়েছে। তার কারণ কংসাবতী নদীর ওপরে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটা বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে এবং সেই বাঁধগুলো ভেঙে দাসপুরের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত। প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ঘুরে দেখেছেন এবং বন্যা দুর্গতদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। ঘুরে দেখে গিয়েছেন, ঘাটালের পরিস্থিতি দেখে গিয়েছেন সাংসদ দেব। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। দুর্নীতি মামলায় আরও চাপে সন্দীপ ঘোষ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আরজিকরের দুর্নীতির মামলায় তদন্তে অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই। আর অন্যদিকে আরও 3 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এই আবহে কলকাতা হাইকোর্টে আরজিকর মেডিকেলে দুর্নীতি তদন্ত রিপোর্ট পেশ করল সিবিআই। মুখ বন্ধ খামে মঙ্গলবার রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে মঙ্গলবার সন্দীপ ঘোষকে শিয়ালদা আদালতে পেশ করা হয়। বিচারক সিবিআই এর অফিসার ইনচার্জকে প্রশ্ন করেন, ধর্ষণ ও খুনে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি যুক্ত ছিল? তদন্তকারী অফিসার জবাবে বলেন, ঘটনার 5 দিন পর তদন্তভার হাতে পেয়েছি। এফআইআর দায়ের হয় 14 ঘন্টা পর। সন্দীপ অভিজিতের মধ্যে ফোনে কথাবার্তাও হয়েছে, আমরা সেটাই তদন্ত করছি। আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসার পরেই শিরোনামে উঠে আসে আরও একটি নাম, বিরূপাক্ষ বিশ্বাস। রাজ্যের একাধিক কলেজে নাকি চলতো তার থ্রেট কালচার। বিরূপাক্ষের বিরুদ্ধে অভিযোগ শুনতে তৈরি হলো বিশেষ তদন্ত কমিটি। কারোর কোনো অভিযোগ থাকলে একটি বিশেষ মেল আইডিতে মেল করতে বলা হয়েছে কমিটির তরফে। রিপাবলিক বাংলা।